হ্যালো গাইস, আজকে আমরা এনটিএ ইউজিসি নেট এক্সামের যে ফার্স্ট পেপারটি রয়েছে সেটির দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। তা হচ্ছে অবজেক্টিভস অফ টিচিং। অবজেক্টিভস অফ টিচিং, শিক্ষার উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। তো শিক্ষাদানের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মানসিকতা বা চারিত্রিক গঠনে সহায়তা করা। এটি হচ্ছে শিক্ষাদানের কয়েকটি প্রধান উদ্দেশ্য আমরা আজকে তুলে ধরব। তো 1 নম্বর হচ্ছে প্রোভাইডিং অপরচুনিটি টু অ্যাকোয়ার নলেজ, অর্থাৎ জ্ঞান অর্জনের সুযোগ প্রদান করা। এটি হচ্ছে জ্ঞান অর্জনের উদ্দেশ্য বা শিক্ষাদানের উদ্দেশ্য। তা কী হলো যে থ্রু এডুকেশন আ লার্নার ক্যান নো আ নিউ ইনফরমেশন, কনসেপ্ট অ্যান্ড থিওরি। শিক্ষাদানের মাধ্যমে শিক্ষার্থী নতুন তথ্য, নিউ ইনফরমেশন অ্যান্ড কনসেপ্টস মানে ধারণা, অ্যান্ড থিওরিজ এবং থিওরি সম্পর্কে অর্থাৎ তথ্য সম্পর্কে জানতে পারে। এটি হচ্ছে শিক্ষাদানের মূল উদ্দেশ্য বলতে পারেন একটু। প্রোভাইডিং অপরচুনিটি টু অ্যাকোয়ার নলেজ, তো উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে গেইনিং বেসিক নলেজ ইন সাবজেক্টস লাইক ম্যাথমেটিক্স, সায়েন্স, হিস্ট্রি, অর্থাৎ গণিত, বিজ্ঞান বা ইতিহাস ইত্যাদি বিষয়ে মৌলিক জ্ঞান অর্জন করা। এটি হচ্ছে শিক্ষাদানের একটি উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য কি? ডেভেলপমেন্ট অফ স্কিলস, দক্ষতা উন্নয়ন করা। দক্ষতা উন্নয়ন করাই একটা শিক্ষাদানের উদ্দেশ্য। যে এডুকেশন হেল্পস ইন অ্যাকোয়ারিং প্র্যাকটিক্যাল অ্যান্ড ইউজফুল স্কিলস ফর লাইফ, যে শিক্ষা জীবনের বিভিন্ন কাজে ব্যবহারযোগ্য দক্ষতা অর্জনে সহায়তা করে। তো এর মাধ্যমে কি হলো যে স্কিল ডেভেলপমেন্টস, বিভিন্ন ধরনের বিভিন্ন কাজের গ্রহণযোগ্যতা, ব্যবহারযোগ্য দক্ষতা অর্জনে সহায়তা করবে কি? শিক্ষা। যেমন কমিউনিকেশন স্কিলস মানে হচ্ছে যোগাযোগ দক্ষতা, অ্যানালাইটিক্যাল থিঙ্কিং বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা, তারপরে কি প্রবলেম সলভিংস ইত্যাদি বিষয় নিয়ে দক্ষতা অর্জন করা, মানে দক্ষতা অর্জনে সহায়তা করবে। তারপর হচ্ছে তৃতীয় নম্বর হচ্ছে ক্যারেক্টার বিল্ডিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ মোরালিটি, যে চারিত্রিক গঠন এবং নৈতিকতা বিকাশ ঘটাবে এই শিক্ষাদানের মাধ্যমে। শিক্ষা, তো শিক্ষা হেল্পস মানে এডুকেশন হেল্পস টু মেক আ পারসন ইথিক্যাল, রেসপন্সিবল অ্যান্ড সোসাইলি অ্যাওয়ার। তো বলছে যে শিক্ষা মানুষকে কি করবে? নৈতিক, তারপরে হচ্ছে রেসপন্সিবল মানে হচ্ছে দায়িত্বশীল, অ্যান্ড সোশ্যালি অ্যাওয়ার সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে। এই শিক্ষা যদি মানুষের না থাকতো তাহলে নৈতিক বা দায়িত্বশীল বা সমাজ সচেতন এটা নাগরিক হিসেবে গড়ে তুলতে পারা যেত না। তাই শিক্ষা কী করবে? মানুষকে হেল্প করবে, সাহায্য করবে, গড়ে তুলবে কিভাবে? নৈতিক, দায়িত্বশীল এবং সমাজ সচেতন হিসেবে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে টিচিং অনেস্টি মানে সততা, তারপরে কি এমপ্যাথি অ্যান্ড সহানুভূতি, সেন্স অফ রেসপন্সিবিলিটি দায়িত্ববোধ শেখানো, এটার হচ্ছে মূল উদ্দেশ্য। তারপরে আমরা দেখতে পারি যে সোশ্যালাইজেশন মানে এডুকেশন কি করবে? শিক্ষা মানুষকে সমাজীকরণ করবে, তাই সোশ্যালাইজেশন এটা করবে। তো এডুকেশন বিল্ডস আর রিলেশনশিপ টু বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোসাইটি, ইট টিচস হাউ টু বিহেভ ইন সোসাইটি। বলছে শিক্ষা ব্যক্তি এবং সমাজের মধ্যে কি করবে? সম্পর্কে গড়ে তোলে, সমাজে কিভাবে চলতে হয় তা শেখায়। এটা হচ্ছে শিক্ষার মাধ্যমে। শিক্ষা যদি থাকে তাহলে সোশ্যালাইজেশন হবে। তাহলে এক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে টলারেন্স, টিম ওয়ার্ক, মাইন্ডসেট, লিডারশিপ কোয়ালিটিস, যে সহনশীলতা, টলারেন্স সহনশীলতা, টিম ওয়ার্ক মাইন্ডসেট অর্থাৎ দলগত কাজের মানসিকতা, তারপর লিডারশিপ কোয়ালিটিস এবং নেতৃত্ব গুণ, এটা কি করবে? আমাদেরকে প্রদান করে কে? এডুকেশন বা শিক্ষা। তারপরে হচ্ছে যে মেন্টাল অ্যান্ড ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট, মানসিক এবং সৃজনশীল বিকাশ ঘটাতে সাহায্য করে কে? তা হচ্ছে এডুকেশন। এডুকেশন ডিপেন্ডস ইমাজিনেশন, ক্রিয়েটিভিটি অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অফ থটস,
যে শিক্ষা মানুষের কল্পনা, সৃজনশীলতা এবং চিন্তার জগৎ প্রসারিত করে। এক্সাম্পল, আর্টস, লিটারেচার, তারপরে হচ্ছে রিসার্চ, ইনোভেশন, যে শিল্প, সাহিত্য, গবেষণা, উদ্ভাবন ইত্যাদি ক্ষেত্রে কী করে মানসিক এবং সৃজনশীল এটা বিকাশ করে শিক্ষা। তারপর হচ্ছে যে প্রিপারেশন ফর আর্নিং আ লাইভলিহুড, অর্থাৎ জীবিকা অর্জনের প্রস্তুতি হিসেবে সাহায্য করে। তাহলে কী বলছে, এডুকেশন মেক্স আ পারসন প্রফেশনালি স্কিলড টু আর্ন আ লিভিং, বলছে শিক্ষা মানুষকে পেশাগতভাবে দক্ষ করে তোলে যাতে সে জীবিকা নির্বাহ করতে পারে। এক্সাম্পল, প্রিপারিং ফর ক্যারিয়ার্স লাইক ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার এক্সেট্রা। ডক্টর, ইঞ্জিনিয়ার, শিক্ষক ইত্যাদি পেশায় প্রবেশের জন্য প্রস্তুতি গ্রহণ করে বা প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সাহায্য করে এডুকেশন। তো এ হচ্ছে আমাদের অবজেক্টিভস অফ টিচিং, অর্থাৎ শিক্ষাদানের উদ্দেশ্য। শিক্ষাদানের উদ্দেশ্য আমরা দেখলাম, 1 নম্বর প্রোভাইডিং অপরচুনিটি টু অ্যাকোয়ার নলেজ, 2 নম্বর ডেভেলপমেন্ট অফ স্কিলস, তারপর হচ্ছে 3 নম্বর ক্যারেক্টার বিল্ডিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফ মোরালিটি, তারপর 4 নম্বর হচ্ছে সোশ্যালাইজেশন, 5 নম্বর হচ্ছে মেন্টাল অ্যান্ড ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট, 6 নম্বর হচ্ছে যে প্রিপারেশন অফ আর্নিং টু আ লাইভলিহুড। তাই এ হচ্ছে শিক্ষাদানের উদ্দেশ্য। এরপর আমরা দেখব যে নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ টিচিং, শিক্ষার প্রকৃতি এবং বৈশিষ্ট্য। প্রথমে তো আমরা দেখব নেচার অফ টিচিং, অর্থাৎ শিক্ষার প্রকৃতি। শিক্ষার প্রকৃতি কি? তো 1 নম্বর হচ্ছে টিচিং ইজ এ পারপোজফুল, ইন্টারেক্টিভ অ্যান্ড প্ল্যান্ড অ্যাক্টিভিটি। শিক্ষা একটি উদ্দেশ্যমূলক হতে হবে। তারপরে যে পারস্পরিক এবং পরিকল্পিত কার্যক্রম এটা। তাহলে শিক্ষা একটি কিসের মাধ্যমে? শিক্ষা উদ্দেশ্যমূলক, পারস্পরিক এবং পরিকল্পিত একটা কার্যক্রমকেই শিক্ষার প্রকৃতি আমরা বলতে পারি বা নেচার অফ টিচিং। তারপর 2 নম্বর হচ্ছে ইট ফ্যাসিলিটেটস লার্নিং অ্যান্ড পার্সোনাল ডেভেলপমেন্ট। এটি শেখায় কি ব্যক্তিগত বিকাশে সহায়তা করে। শেখা এবং ব্যক্তিগত বিকাশে সহায়তা করবে কি? শিক্ষার প্রকৃতি। তো শিক্ষার প্রকৃতি হচ্ছে যে শিক্ষা এবং ব্যক্তিগত বিকাশে সহায়তা করে। তারপর হচ্ছে নেচার অফ টিচিংয়ের যে আরেকটি হচ্ছে টিচিংস ইজ এ ডেলিভারেট প্রি প্ল্যান্ড প্রসেস, নট র্যান্ডম। অর্থাৎ যে শিক্ষা একটি ইচ্ছাকৃত এবং কি প্রি প্ল্যান্ড মানে হচ্ছে পূর্ব নির্ধারিত প্রসেস অর্থাৎ পূর্ব নির্ধারিত প্রক্রিয়া। তারপর হচ্ছে নট র্যান্ডম, এটি আকস্মিক নয়। টিচিংটা শিক্ষার প্রকৃতি হিসেবে এটা আমরা বলতে পারি। তাহলে শিক্ষার প্রকৃতির একটা অংশ হচ্ছে যে ইচ্ছাকৃত, পূর্ব নির্ধারিত প্রক্রিয়া এবং একটি আকস্মিক নয়, এটি হচ্ছে শিক্ষা। তারপর হচ্ছে নেচার অফ টিচিং, এর আরেকটি হচ্ছে যে ইট ইনভলভস টু পার্টিজ, টিচার অ্যান্ড স্টুডেন্টস উইথ মিউচুয়াল কমিউনিকেশন। এতে দুটি পক্ষ অংশগ্রহণ করে, শিক্ষক এবং শিক্ষার্থী, এবং তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ হয়। এটি হচ্ছে শিক্ষার প্রকৃতি। তারপরে শিক্ষার প্রকৃতি হিসেবে আমরা বলতে পারি ইট ইজ অলওয়েজ ডাইরেক্টেড টুওয়ার্ড অ্যাচিভিং স্পেসিফিক লার্নিং আউটকামস। এটি নির্দিষ্ট শিক্ষালাভের লক্ষ্য অর্জনের দিকে পরিচালিত করে। তারপরে কি? যে টিচিং ইজ এ লাইফ লং অ্যান্ড ইনভলভিং প্রসেস। টিচিং শিক্ষা একটি আজীবন চলমান এবং বিকাশমান প্রক্রিয়া। তারপরে হচ্ছে ইট ইজ বোথ আর্ট অ্যান্ড সায়েন্স। এটি একসাথে একটি শিল্প এবং বিজ্ঞান শিক্ষার, এগুলো হচ্ছে আপনার প্রকৃতি। তারপর আমরা দেখব ক্যারেক্টারিস্টিক অফ টিচিং, শিক্ষাদানের বৈশিষ্ট্য কী? তো শিক্ষাদানের বৈশিষ্ট্য হচ্ছে যে টিচিং ইজ এ বিলাটেরাল। টিচিং ইজ এ বিলাটেরাল প্রসেস, অর্থাৎ যে শিক্ষা একটি দ্বিপাক্ষিক প্রক্রিয়া। তারপর হচ্ছে বোথ টিচার অ্যান্ড লার্নার আর অ্যাক্টিভলি ইনভলভড। শিক্ষক এবং শিক্ষার্থী উভয় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে শিক্ষার ক্ষেত্রে। তারপরে কি? যে মডার্ন টিচিং ফোকাসেস ওয়ান স্টুডেন্টস নিডস অ্যান্ড ইন্টারেস্টস, মানে আধুনিক শিক্ষার্থীর প্রয়োজন এবং আগ্রহের উপর গুরুত্ব দেয়।
তারপর হচ্ছে টিচার্স ক্যারেক্টারিস্টিক অফ টিচিংয়ের যে শিক্ষাদানের বৈশিষ্ট্য একটি হচ্ছে যে ইট ব্রিংস পজিটিভ চেঞ্জ ইন নলেজ অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়ার। বলছে এটি জ্ঞান, দৃষ্টিভঙ্গি আর কি আচরণে ইতিবাচক পরিবর্তন আনে। শিক্ষা যদি থাকে তাহলে জ্ঞান, তারপরে দৃষ্টিভঙ্গি, আচরণে কি হবে, ইতিবাচক পরিবর্তন আনবে। তারপর হচ্ছে টিচিংস ইজ এ শেপড বাই কালচার, ভ্যালুজ অ্যান্ড এনভায়রনমেন্ট। অর্থাৎ শিক্ষা সংস্কৃতি, মূল্যবোধ এবং পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে থাকে। তারপরে দ্য ইফেক্টিভনেস অফ টিচিং ইজ মেচার্ড থ্রু ইভ্যালুয়েশন। যে শিক্ষাদানের সফলতা মূল্যায়নের মাধ্যমে নির্ধারিত হয়। শিক্ষাদানের সফলতা মূল্যায়নের মাধ্যমে নির্ধারিত হয়। তারপর হচ্ছে গুড টিচিং অ্যাডাপ্টস টু লার্নার্স অ্যান্ড সিচুয়েশন। ভালো শিক্ষা শিক্ষার্থী এবং পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলে। তো এ হচ্ছে টিচিংয়ের বিভিন্ন বৈশিষ্ট্য, তারপরে প্রকৃতি এবং টিচিং এর উদ্দেশ্য নিয়ে আলোচনা করা হলো। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।